আচ্ছা, আগের দিন কি পড়েছিলাম? প্রতিফলন। প্রতিফলন, রিফ্লেকশন পড়েছি। আজকে কি পড়বো ভালো করে বুঝবি। এই নামগুলো জানতে হবে, নইলে সব গুলোবে এক ধার থেকে। রিফ্লেকশন কি লিখলাম? রিফ্লেকশন। আগে কি পড়েছি? রিফ্লেকশন। এর এল আর এর জায়গায় কি ছিল? এল। ওটা ছিল প্রতিফলন, আর এটা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ। তাহলে আজকে আমরা কি করবো? প্রতিসরণ। বোঝা গেল? প্রতিসরণ জিনিসটা কি? সাপোজ মনে কর এই, সাপোজ মনে কর কি এই, এটা একটা তল। এই তলের ওপরে একটা মাধ্যম, মনে কর বাতাস। এর উপরেও বাতাস আছে, এর উপরেও নিচেও বাতাস আছে। ভালো করে বুঝবি, এর নিচেও বাতাস আছে। তাহলে আমি যখন আলো, তাহলে এর উপরে কি আছে? মনে কর বায়ু। ঠিক আছে, এটা একটা মাধ্যম, এটা কি আছে? বায়ু মাধ্যম। বোঝা গেল? যখন আলো আমি পাঠাবো, এরকম করে ধর মনে কর পাঠালাম, ঠিক আছে? তাহলে যখন মাধ্যম দুটো আলো এই আসছে, তাহলে এই দুটো মাধ্যম কি একই? তাহলে যখন একই মাধ্যম হবে তখন কি হবে? সোজা চলে যাবে, সোজা চলে যাবে। কিন্তু যদি দুটো মাধ্যমের পরিবর্তন হয়, দুটো মাধ্যমের পরিবর্তন হয়, মনে কর এটা বাতাস, এটা জল, বাতাস আর এটা জল। ভালো করে বুঝলি? মনে কর তাহলে এটা বাতাস, এটা জল। তাহলে কি হবে? এটা কি পাতলা, এটা কি জল, জল থেকে মোটা। তাহলে একটা আলো মারার পরে, দেওয়ার পরে আলো যাওয়ার কথা ছিল কি? সোজা, তাই তো? আলো যাওয়ার কথা ছিল কি? সোজা। তাহলে আমার আলো যাওয়ার কথা ছিল কি? এরকম সোজা। ভালো করে বুঝবি, সোজা। এইখানে যে জায়গাটা ঠেকেছে সেটাকে আমরা যেন নর্মাল বলি, এরকম নর্মাল। ভালো বুঝবি, ভালো বুঝতে পেরেছিস? তার আলো যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু সোজা না গিয়ে আলো একটু হালকা বেঁকে গেল। বুঝতে পারলি? কিন্তু সোজা না গিয়ে হালকা বেঁকে গেল। তার মানে কি হলো? আলো যখন একটা মাধ্যম থেকে, বাতাস এক ধরনের মাধ্যম, জল এক ধরনের মাধ্যম, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাহলে তার রাস্তাটা কি হয়? বেঁকে যায়। তার রাস্তাটা কি হয়? বেঁকে যায়। ব্যাস, এটুকুই কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে। তাহলে আমি প্রতিসরণে কি লিখতে পারি? আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন কি হয়? বেঁকে যায়। তখন বেঁকে যায়। একদম গোদা বাংলায় বলবি, তখন বেঁকে যায়। কি লিখলাম? বেঁকে যায়। ভালো করে বুঝো, বেঁকে যায়। এবার মনে কর আলোর একটা গতিবেগ আছে, এর একটা গতিবেগ আছে তো, একটা গতিবেগে যায়। আলোর গতিবেগ কত? এবার মনে কর তুই মাঠে ছুটছিস, ছুটতে ছুটতে এবার তোর দিকে হঠাৎ, যখন আমরা সবাই জানি, আমরা যখন সাইকেল চালাই, সামনে থেকে হাওয়া হলে কি হয়? সাইকেলের গতি কি হয়ে যায়? কমে যায়। তাহলে হঠাৎ তুই যখন যাচ্ছিস, কোনো হাওয়া ছিল না, এবার সামনে গেলি, দেখলি একটা মোটা মাধ্যম পড়ে গেছে, মানে হাওয়া মানে কি? সেখানে বাতাসের ঘনত্ব বেশি, তাহলে কি হয়ে যাবে? তোর গতি কমে যাবে। ধর তুই যেমন জোরে ছুটে বেরিয়ে যাচ্ছিস, আমি যদি ওখান থেকে হাওয়া দিই, তুই আর জোরে ছুটতে পারবি? তাহলে কি হবে? তাহলে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, গতিবেগের কি পরিবর্তন হবে? গতিবেগকে আমি ইংরেজিতে কি বলে রাখি? ভেলোসিটি। কি লিখি? সবাই বল, ভেলোসিটি। তাহলে কি হচ্ছে? আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, ওর কি হয়? গতিবেগ পরিবর্তন হয়। বোঝা গেল? গতিবেগ পরিবর্তন হয়। সাপোজ মনে কর তোকে যদি আমি রাস্তায় সাইকেল চালাতে বলি, তুই কত জোরে চালাবি? তোর যা গতিবেগে চালাবি। এবার ওই সাইকেলটা জলে চালাতে বললাম, জলে চালাতে পারবি অত জোরে? তার মানে কি? তোর যখন মাধ্যম মোটা হয়ে যাচ্ছে, তোর গতিবেগ কি হয়ে যাবে? আলোর ক্ষেত্রেও ঠিক, যখন তুই একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে পাঠাবি, তাহলে গতিবেগে কি পরিবর্তন হবে? গতিবেগ পরিবর্তন। কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, মানে গতিবেগ কি হবে? পরিবর্তন হবে। তরঙ্গ দৈর্ঘ্য আমি আগেই বলেছি, আলো কি ধরনের তরঙ্গ দৈর্ঘ্য? অনুপ্রস্থ। এরা
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? পরিবর্তন হবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? পরিবর্তন হবে। তাহলে বাতাস আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে কিসের কিসের পরিবর্তন হবে বল? গতিবেগের পরিবর্তন হবে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তরঙ্গ দৈর্ঘ্যে ইংরেজিতে ল্যামডার মধ্যে দেখায়। কিরকম কোন চিহ্ন দিয়ে প্রকাশ করে? ল্যামডা। কিন্তু ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক কোনো পরিবর্তন হয় না। কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন কি হয় না? পরিবর্তন হয় না। বুঝতে পারলি না পারলি না? তাহলে বোধা বাংলায় প্রতিসরণ কথার অর্থ কি বল? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর মানে গতিপথ আমার এইগুলো পরীক্ষায় দেবে না কম্পিটিটিভলি। আমার জিনিসটা বোঝার কনসেপ্ট হওয়া দরকার। তা আলো যখন একটা মাধ্যমে যেতে যেতে অন্য মাধ্যমে ওর আলো আসছে, ও যাওয়ার কথা ছিল কোন দিকে? সোজা। কিন্তু সোজা না গিয়ে কি হচ্ছে? বেঁকে যাচ্ছে, তাই তো? এই যে তার গতিবেগের পরিবর্তন, তার গতিপথের মানে দিক পরিবর্তন হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? তার জন্য প্রতিসরণ। বোঝা গেল? এটা প্রতিসরণ ক্লিয়ার হলো? ব্যাস, এবার দেখ ভালো করে বুঝবি। সেম জিনিস দুটো আঁকছি, দেখ এই একটা এই একটা, বোঝা গেল? দুটো আঁকছি, এটা অবিলম্ব, এর ক্ষেত্রে এটা অবিলম্ব বা নর্মাল, বোঝা গেল? আচ্ছা, এরপরে মনে কর বাতাস আছে, এটা কি আছে? জোরে বল, এটা কি আছে? বাতাস। এটা কি আছে? জল। ঠিক আছে, তাহলে কোনটা পাতলা? বাতাস। আর কোনটা মোটা? তাহলে যেটা মোটা মানে জলে এই মাধ্যমটা মোটা, সেটাকে বলবো আমরা ঘন মাধ্যম। বোঝা গেল? সেটাকে কি বলবো? ঘন মাধ্যম। আর যেটা পাতলা সেটাকে কি বলবো? লঘু বা বিরল। বোঝা গেল? লঘু বা বিরল, লঘু বা বিরল। তাহলে বাতাস, এটা বাতাস, এটা কি বলবো? লঘু মাধ্যম। আমার কিছু জানার দরকার নেই, এগুলো কোনো মুখস্থ করার জিনিস না, বাচ্চাদের কাজ। ভালো করে দেখ। তাহলে আমি যখন লঘু মাধ্যম থেকে আলো পাঠাচ্ছি, বোঝা গেল? কি বললাম? আমি যখন লঘু মাধ্যম থেকে আলো পাঠাচ্ছি, কোন মাধ্যমে? ঘন মাধ্যমে। আমার যাওয়ার কথা ছিল কিরকম? সোজা। সোজা। আচ্ছা, আমি এটা পরে আসছি, এবার এবারে মনে করো এবার জলটা উপরে, মনে করো এবার জল উপরে। জল উপরে মানে কি? ঘন মাধ্যম উপরে। উপরে। নিচে কি? বাতাস। বাতাস নিচে। তাই এটা কি মাধ্যম? লঘু। লঘু মাধ্যম। হয়ে গেল? এখানেও আমি কি পাঠাচ্ছি? আলো। আলো পাঠাচ্ছি। হয়ে গেল? এখানেও কি পাঠাচ্ছি? আলো পাঠাচ্ছি। এখানেও যাওয়ার কথা ছিল কিরকম? এরকম যাওয়ার কথা ছিল। আর একটা জিনিস জেনে রাখ, ঘন মাধ্যমকে এইভাবে দেখায়। যদি এরকম এঁকে দিলে মনে করি কি সেটা মোটা, বুঝতে পেরেছিস? ঘন মাধ্যমকে এই চিহ্ন দিয়ে দেখায়, তার মানে কি এটা মোটা, ওটা পাতলা। এটা কি তাহলে উপরে এই চিহ্নটা তাহলে ওপারে কোথায় হবে? উপরে। তাহলে এটা অমিত, এটা অমিত, এটা অলক। এই সরি, অলকের তো কোনো চিহ্ন নেই, তো কোনো অস্তিত্ব নেই। তুই পরে দেখবো বালিশে, মোটে বালিশ আছে, আনবো। আচ্ছা দেখ, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম পাঠাচ্ছি, এখানেও ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম পাঠাচ্ছি। এবারে ভালো হবে। তাহলে দুটো কন্ডিশনে কি হবে? যখন লঘু মাধ্যম থেকে আলো পাঠাবো, আলো যাওয়ার কথা ছিল কি এরকম, তাহলে সোজাসুজি না গিয়ে হালকা এগিয়ে যাবে, অবিলম্ব দিকে চলে যাবে, এইদিকে চলে আসছে। বোঝা গেল? হালকা বেঁকে যাবে। কোন দিকে বেঁকে এলো? অবিলম্বের দিকে। কোন দিকে বেঁকে এলো? অবিলম্বে। ঠিক তেমন যদি ঘন মাধ্যম থেকে আমি লঘু মাধ্যমের দিকে যাই, তার আলো কার দিকে বেঁকে যাবে?
তলের দিকে বেঁকে যাবে। বোঝা গেল? এটা মাধ্যম হচ্ছে তল, তো ও তলের দিকে বেঁকে। এইখানের ক্ষেত্রে কি হলো? অবিলম্বে অবিলম্বের দিকে বেঁকে গেল। এখানের ক্ষেত্রে কি হলো? তলের তলের দিকে বেঁকে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ঘন মাধ্যম থেকে কি বললাম? ঘন মাধ্যম থেকে যখন লঘু লঘু মাধ্যমে যাব তখন কি হবে? কোন দিকে বেঁকে যাবে? তলের দিকে। তলের দিকে বেঁকে যাবে। আর যখন লঘু মাধ্যম থেকে ঘন ঘন মাধ্যমে কোন দিকে বেঁকে যাবে? অবিলম্বে দিকে। তাহলে দেখ, তুই মনে কর এবার এখানে টর্চ লাইট মারলি, টর্চ লাইট মারছি, বর্ষাকালে বৃষ্টি হয়েছে, চরিত্র খারাপ, মাছ ধরতে যাবি, টর্চ লাইট মারলি কার পুকুরে, বা ইচ্ছা হলো বন্ধুরা বলি মাছ ধরতে যাবি, তাহলে তুই জিনিসটা দেখ রিয়েলি, তাহলে লাইটটা পড়ছে কোন দিকে? জলের উপরে। ভালো দেখ পড়ছে এখানে, কিন্তু দেখাচ্ছে কোথায়? দেখাচ্ছে কোথায়? এখানে। তাহলে উঁচুতে দেখাচ্ছে না নিচে দেখাচ্ছে? নিচে দেখা যাচ্ছে। আরে লাইট দেখাচ্ছে এই তো, কিন্তু দেখাচ্ছে কোথায়? উপরে উপরে। তাহলে বোঝা গেল না গেল না? তাহলে তুই চৌকি মারবি কোথায়? একটু নিচের দিকে। একটু নিচের দিকে চৌকি মারবি, মেরুলে সালাটা আমার টিকিট কিছু নেই, যা জানি না, যাই হোক যারা মাছ ধরে তারা কিন্তু এগুলোতে খুব অভ্যস্ত, ওরা অ্যাঙ্গেল বোঝে। তাহলে এই কারণে দেখবি পুকুরে যদি মাছ থাকে মনে হয় মাছটা একটু উপরে উঠে আছে, মনে হয় কি মাছটা অ্যাকচুয়াল আছে কোথায়? নিচের দিকে দেখাচ্ছে কোথায়? উপরে। মাথায় বুঝতে পারছি জিনিসটা ক্লিয়ার? দেখ আলো এই পড়েছে, আলো যাওয়ার কথা ছিল কোথায়? এই যাওয়ার পরে কি এখানে যখন এই দেখ পাগলা বাতাস যখন লোক মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, তাহলে আলোটা হালকা করে ছড়িয়ে যাবে, তাহলে আলো যাওয়ার কথা ছিল এখানে, কিন্তু যাচ্ছে কোথায়? তার জন্য ও দেখাচ্ছে কোথায়? ওপরের দিকে। বুঝতে পারলি? তাই জন্য কি দেখায়? ওপরের দিকে দেখাচ্ছে। তাহলে এই সূত্র কাজ করে কি দেখায়? পুকুরে মাছ কোথায় দেখায়? একটু ওপরের দিকে দেখায়, ভালো করে দেখবি। তাহলে কি মাছ ওপরের দিকে দেখায়, উপরের দিকে দেখায়, ভালো করে। আচ্ছা এই সূত্র ওই সূত্র বাদ দিচ্ছি, টোটাল প্রতিসরণ কি সেটাই আমি জানছি। দেখ তাহলে প্রতিসরণের ফলে কি হয়? মাছকে কোন দিকে দেখায়? মাছকে উপরের দিকে দেখায়। কে বুঝতে পারছিস বল? কে বুঝতে পারছিস বল? মাছকে কোথায় দেখায়? উপরের দিকে দেখায়। কোন পাতকুয়া দেখেছিস? পাতকুয়ার দিকে তাকাবি, দেখবি তলটা উপরে উঠে আসছে, হ্যাঁ কি না? তার মানে কার জন্য? প্রতিসরণের জন্য। তাহলে তুই যখন পাতকুয়া যাবি বা এক বালতি জল ভরবি, জল ভরার আগে দেখবি তলাটা অনেকটা নিচে, যে জল ভরবি তলাটা একটু উপরের দিকে উঠে আসে। তাহলে কি দেখায়? কুয়োর তলা উপরের দিকে দেখায়, ভালো করে বুঝবি। কুয়োর তলা কোথায় দেখায়? উপরের দিকে দেখায়। কুয়োর তলা উপরে দেখায়, উপরে দেখায়, ভালো করে বুঝবি, উপরে দেখায়। এবার দেখ মহাকাশ থেকে তারাদের দেখা যেত, তার মাঝখানে অনেক মাধ্যম আছে। যেমন কি পৃথিবীতে ঢোকার আগে কি মাধ্যম ছিল? শূন্য মাধ্যম ছিল। শূন্য মাধ্যম থেকে যেই কি হলো? বায়ু মাধ্যম। আর কি শূন্য থেকে বায়ু কি ঘন মাধ্যম হয়ে গেল। যেই ঘন মাধ্যম হলো তাহলে সেই বস্তুটা কি দেখাবে? ঘন মাধ্যম হলে বস্তুটা কি দেখাবে? তারারা কি করবে? মিট 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 করবে। তারারা কি করবে? মিট 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 করবে। তাহলে তারারা কি করে? তারা মিট 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 করে। কেউ কার বুঝতে অসুবিধা হচ্ছে? না। বল। নিচেটা আর বলে আচ্ছা এবার দেখ, তোর ধর এই পৃথিবী, তারা এখানটা আছে, যাকে তুই নিয়ে ওখানে ঘুরতে যাবি, সূর্য তো ওটা। ঠিক আছে? সূর্য তো একটা স্টার, তারা আছে। এবার দেখ তোর পৃথিবীর এই বায়ুমণ্ডল তো বিভিন্ন লেয়ারে আছে, হ্যাঁ কি না? এদিকে দেখ পৃথিবীর বায়ুমণ্ডল তো বিভিন্ন লেয়ার আছে। কি কি লেয়ার আছে? স্ট্র্যাটোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এইটা আছে। তাহলে প্রত্যেক তো বায়ু কম বেশি আছে। তাহলে এখান থেকে এখানে যাচ্ছে একরকম, আবার যাচ্ছে আরেক রকম, আবার যাচ্ছে আরেক রকম। এই কারণ কি আলো কি হয়? একটু উল্টো পাল্টা হয়। সেই জন্য এটাকে কি বলে? তারা কি কি দেখায়? মিট 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 করে। বোঝা গেল? মিট 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 করে। এবার দেখ সূর্য কি হয়? ও সকালে আকাশে ওঠে। তা সূর্য যে মাধ্যম থেকে কোন মাধ্যম? শূন্য থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। এই জন্য তার মানে লঘু মাধ্যম ঘন মাধ্যমে আসা মানে কি? একটু ওপরে দেখো, হ্যাঁ কি না? এই তো শিখলাম। সূর্য ওটার কিছুক্ষণ আগে দেখতে পাওয়া, বোঝা গেল? সূর্য ওঠার আগে কিছুক্ষণ দেখা, ঠিক আছে? সূর্য কিন্তু পার্টিকুলারলি উঠলো না, কিন্তু প্রতিসরণের সূত্রে কি দেখা গেল? ওকে একটু আগে উঠতে গেল। তাহলে আগেও যদি ওঠে তাহলে ঠিক তেমন সূর্য ডোবার চেষ্টা হতে আর কি।
সূর্য ডুবে গেছে কিন্তু ওকে দেখা যাচ্ছে। এই ব্যাপারটা জাস্ট উল্টে দে। সূর্য ডুবে গেছে, সাপোজ মনে কর এই পৃথিবী, এটা পৃথিবী, ঠিক আছে, এইটা সূর্য। তাহলে এই সূর্য ওঠার আগে দেখতে পাচ্ছি, তাহলে সূর্যটা একটা সময় এখানে যাবে, তার মানে কি সূর্য এখানে গেলেও আমাকে দেখতে হবে এখানে, উপরে দেখা যাবে। হ্যাঁ কিনা? তাহলে আমি যদি সূর্য উঠে এইখানে আছি কিন্তু আমি দেখছি কোথায় এখানে, ঠিক যেমন সূর্য এখানে চলে গেল আমার এখানে, ইয়ে শোন উল্টে গেল ব্যাপারটা কি, ঠিক তেমন কি সূর্য ডোবার পরে দেখতে পাওয়া, সূর্য ডোবার পর দেখতে পাওয়া, হয়ে গেল? বুঝতে পেরেছি? তাহলে এই প্রতিসরণের সূত্রগুলো কি কি বলে? মাছকে কোথায় রাখা? উপরে দেখা যাবে। মাছকে উপরের দিকে রাখা, তারারা সূর্য ওঠার আগে দেখতে যাওয়া, আবার ডুবে গেল তারারা কি করে? তারারা মিট 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 করে। এতে দেখবি হলুদ ছাড়ানোর কেস, হলুদ ছাড়াতে যাবি, হলুদ জলের ভিতরে যদি হলুদ জলের ভিতরে আংটি ছেড়ে দেয়, এখন ছেলে মেয়ে ঘাটতে দেবে, দেয় কি খুঁজতে দেবে? আংটি খুঁজে দেবে, ঠিক আছে? আংটি ওই ওই ভিতরে ওই হলুদ জলের দেওয়ার অর্থ কি জানিস? দুজনের ভিতরে হাতে হাতে কথা বলবে, আজ রাতে কি হবে, ঠিক আছে? ব্যাপারটা এটাই, যদিও হাতেই বল, অন্য এমন জল দেয় না কেন যেটা দেখা যায়, তাহলে সহজেই বেরিয়ে আসবে। হ্যাঁ সবাই বেরিয়ে আসবে। ওর ভিতরে কি আংটি উদ্দেশ্য নয়, আংটি তার আগে পড়ে দিয়েছে, দিয়ে হাতে হাতে কথা হবে, ঠিক আছে? ইশারা ওই আংটি তোলালে কত ঝামেলা জানিস? ইচ্ছা করে আংটি তুলে মুড়ে এগিয়ে দেবে, ঠিক আছে? বা আংটি এক সাইডে করে খুঁজবে, টাকা ঝাড়ার ধান্দা সব, ঠিক আছে? আবার অনেক কিছু আংটি, আবার যদি মেয়ের বাড়ি দু তিনটে শালি থাকে, ও ওই আংটি তোলার ভাষাটা কোথায় শেখায়? আংটি তোলা বলতে ওই হাতে হাতে কথা বলার ও বাবা তুই কি করে বুঝছিস? চোখে ভৌত বিজ্ঞান হচ্ছে কি বলতো? প্রেম করার মতো। ইশারায় যদি না বুঝতে পেরেছি, ও তুই ডুবে মরে যাবে। তুই রাস্তায় যাচ্ছিস, তুই প্রতিদিন যাস, দেখিস প্রতিদিন একটা মেয়ে তোদের পাড়ায় সাড়ে ঘাটে, তুই যে টাইমে যাস অপেক্ষা করে, তুই কিন্তু কিছু বুঝিস নি, তার মানে তুই ওই দুদিন পর ভ্যান্ডা মাসু আসতে হবে। আর তুই যদি বুঝতে পারিস, দেখবি অনেক কিছু ভালো থাকবে। মানে কিছু ভালো হবে না, খারাপ ভালো হবে থাকবে না, ভালো থাকবে কেন? খারাপ থাকবে, খারাপ তখন থাকবি থাকতে থাকতে বুঝলাম না, তখন এই অন্যজনের হাত ধরে বুঝছে। এবার তুই ধর কথার কথা, তুই যখন তোর সাথে দেখা আমার জন্য পাড়ায় এসে ওয়েট করে বলবি, তখন তার একরকম চেয়ার, একরকম লাগে। এবার সে যখন বড় হবে, স্মার্টনেস বাড়বে, তার অ্যাটিটিউড বাড়বে, লুক বাড়বে, হঠাৎ তুই দেখতে পাচ্ছিস সরস্বতী পূজা বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ঠিক আছে? তখন দেখবি তোর ভালো, আর তুই প্রতিদিন দাঁড়িয়ে থাকলো, দেখবি ও করছে না, ঠিক আছে? না, হাতে হাতে কথা বলার ল্যাঙ্গুয়েজটা ঠিক ক্যামেরাম্যানটা ঠিক আছে চলছে না? আমি হাত দিলাম বন্ধ, ঠিক ঠিক আছে? তাহলে প্রতিসরণের সূত্র মাথায় ঢুকেছে। হ্যাঁ। এবার এই প্রতিসরণের উপর ভিত্তি করে প্রতিসরণের একটা মান পাওয়া যায়। কি মান? প্রতিসরণের একটা কি পাওয়া যায়? মান আছে। যেমন বিভিন্ন বস্তুর প্রতিসরণের মান বিভিন্ন, যেমন কি লৌহ মাধ্যম থেকে যখন জলে পাঠাবি কি হবে? অবিলম্বের দিকে। অবিলম্বের দিকে। আচ্ছা এই জলটাকে আরো কিছু মোটা ভাব পারো, জলের থেকে আরো বেশি ঘনত্ব, বা সর্ষের তেল আরো মোটা, তাহলে সে কি হবে? তার অবিলম্ব কি আরো বেড়ে যাবে? হ্যাঁ কিনা? ইয়ে শোনো, তত অবিলম্বের দিকে বেড়ে আসবে। ঠিক আছে, যত ঘন থেকে যত মাত্রার দিকে যাবে, ওপর থেকে উঠে যাবে, ওপর থেকে কি উঠে যাবে, এর উপর ভিত্তি করে একটা মান বার। কি বার হয়? একটা মান বার। কি মান? যেমন হীরের প্রতিসরণ কত, জলের প্রতিসরণ কত, কেরোসিন তেলের প্রতিসরণ কত, কয়েকটা জিনিস আনলাম, এগুলো কমন দিয়ে দেয়। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের প্রতিসরণ কত, বাতাসের প্রতিসরণ কত, এই জিনিসও দিয়ে দেয়। কারণটা কি? দুটো জিনিস এখান থেকে আমার ক্লিয়ার হয়। একটা কি হয় দেখ, এই যে কুয়োর তলার ওপরে দেখার সাথে দেখি চকচক করে তলা, কিন্তু যখন ছেঁকবি দেখবি সালা বসি, হ্যাঁ কিনা? নিজের বালতিও দেখবি চকচক চকচক করে, কারণ এটা আলোর প্রতিসরণের জন্য হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি? দেখবি যে জিনিসটা কতটা চকচক চকচক করে, আর আরেকটা হয় কতটা গভীর আছে। তার প্রতিসরণের উপর ভিত্তি করে দুটো জিনিস কি কি হয়? একটা কতটা চকচক করে, একটা কতটা গভীরে থাকে। এর উপর ভিত্তি করে দুটো একটা সূত্র আছে, এর উপর ভিত্তি করে দুটো একটা সূত্র আছে। আচ্ছা, তা আমার প্রতিসরণের কয়েকটা মান পড়ে, কার প্রতিসরণ কত লিখছি দেখ, বুঝতে পেরেছিস? প্রতিসরণের মান দেখ, এর উপর প্রতিসরণের ভিত্তি করে বল শূন্য মাধ্যমের প্রতিসরণ কি হবে? তাহলে
শূন্য হবে। শূন্য, কারণ এখানে কোনো মাধ্যম নেই। হুম। শূন্য মাধ্যমে কি হবে? শূন্য, জিরো। হয়ে গেল। বাতাসের প্রতিসরণ কত হবে? এক বাতাসের 1.003। বাতাসে কত? 1.003। আচ্ছা, জলের কত? 1.333 বা 4/3 বা 4/3। বোঝা গেল? এটাও ভালো হয়ে গেল। আমাদের প্রতিসরণ করতে গেলে আমাদের এই জলের প্রতিসরণের মানটা করলে হবে। এবার পরীক্ষায় যদি অনলাইনে দিয়ে দেয় যে শূন্য মাধ্যমে প্রতিসরণ কত, সেটা কয়েকটি জিনিস জানলেই হয়। আচ্ছা, এবার কি হয়েছে? এ বিয়ে করতে, এ প্রেম করছে, নতুন চাকরি পেয়েছে আমাদের অমিত, বেশ মোটামুটি সবজি ব্যাপারে মেয়ের সাথে প্রেম করতে, ঠিক আছে? হেভি প্রেম, সুন্দর প্রেম করছে, ঠিক আছে? এবার সবজি ব্যাপারে মেয়ের কাছে কি চেয়েছে যে তুমি তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করো, তা আমার জন্য একটা সুন্দর থেকে একটা বল বিয়ারিং আংটি দেবে না? তাহলে কি বল বিয়ারিং আংটি দেবে না? হয়েছে মোটামুটি আংটি চলা। তাহলে আংটিটা কি বল? হিরেটা কি? মোটা ঘন। তা ওর উপর যদি আলো এসে পড়ে ও কি করবে? চকচক করবে। চকচক করবে। তাহলে ওর রিফ্লেক্টিভ ইন্ডেক্স বেশি। তাহলে যার রিফ্লেক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি, মানে প্রতিসরণের মান বেশি, সে বেশি কি করবে? চকচক করবে। চকচক করবে। সে কি করবে? বেশি চকচক চকচক করবে। তাহলে এইখানে কি কোনো বস্তু চকচক করবে না। তুই যদি গিয়ে এখানে দাঁড়াস তোর কিরকম লাগবে? কিচ্ছু না। কালো কিরকম লাগবে? তাহলে তুই যতই যা হোক, তুই যদি শূন্য মাধ্যমে যাস তোর কিরকম লাগবে? কালো। হয়ে গেল। আচ্ছা, এবারে চলে আয়। তাহলে হিরের কত? দেখ, হিরের রিফ্লেক্টিভ ইন্ডেক্স কত? 2.42। এদিকে দেখ, হিরের প্রতিসরণ মাত্রা কত? 2.42। তাহলে হিরের এদের থেকে বেশি সবচেয়ে বেশি চকচক করবে কে? হিরে। জলও দেখবি কি সুন্দর মানে চকচক করে। জল চাঁদের আলো পড়লে জল কি করে? চকচক করে। চকচক করে। তাহলে ওর প্রতিসরণের মান যদি শূন্য হতো তাহলে ও চকচক করতো না। তাহলে প্রতিসরণ আছে বলে কি হয়? জল চকচক 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 করে। তুই যতই জল গুলিয়ে দে না, অন্ধকার হলে তাতে লাইট মারবি, জল কি হবে? চকচক করে। ভালো করে বুঝতে পারি। সে পরিষ্কার জল দেয়, গোলা জল দেয়। দেখবি কলকাতায় যাবি, যে সমস্ত সুন্দর বড় বড় খাল আছে যার উপর দিয়ে মেট্রো যাচ্ছে, খালে তুই সকালবেলা যাবি, এত সুন্দর গন্ধ, আকৃষ্ট হয়ে যাবে। খালগুলো আর সুন্দর খাল, হ্যাঁ খাল সুন্দর, হ্যাঁ সুন্দর খাল, মানে এত কালো জল, অনেক কিছু ভেবে যেতে পারবি, ঠিক আছে? এবারে দেখবি রাত্রিবেলা কিন্তু সেই খাল কি করে? চাঁদের আলো পড়লে জল চকচক চকচক করে। তাহলে প্রতিসরণের জন্য কি হয়? জিনিসটা ক্লিয়ার হচ্ছে তো? প্রতিসরণের জন্য কি হয়? জল চকচক চকচক করে। বুঝতে পারলি? হিরের প্রতিসরণ বেশি, তাই হিরে চকচক করে। দেখ বরফের প্রতিসরণ, দেখ বরফ, দেখ বরফ ভালো বুঝবি, বরফের প্রতিসরণ মান 1.31। বুঝতে পেরেছিস? তাহলে জলের থেকে প্রতিসরণ মান বরফের বেশি না কম? তাহলে দেখতে বেশি চকচক করবে। বরফ যদি চকচক করতে দেখছিস? ভালো করে মজা কর, বরফ ওই জন্য কম চকচক করে। আচ্ছা, অ্যালকোহল, অ্যালকোহলের প্রতিসরণ মান 1.36। অ্যালকোহলের প্রতিসরণ মান 1.36। ওই তো জলের কাছাকাছি, না পয়েন্ট শুনে একটু চকচক করবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে হিরের বল, হিরের বল 42। শূন্য মাধ্যমে প্রতিসরণ কত? জলের প্রতিসরণ কত? 1.33। অ্যালকোহলের 1.33। আর কার্বন ডাই অক্সাইডের জাস্ট একটু উল্টে দিবি 1.16। এটা ভুল আছে, নোটে ভুল আছে, ঠিক করে নিবি, ঠিক আছে? তাহলে অ্যালকোহলের কার্বন ডাই অক্সাইডের প্রতিসরণের মান কত বল? 1.33। তাহলে প্রতিসরণ কথার অর্থ কি বল? বল, প্রতিসরণ মানে আমরা কি বুঝলাম এতক্ষণে? যার প্রতিসরণ যত বেশি তত বেশি চকচক করবে, আর তার গভীরতা কাছে দেখাবে। তার গভীরতা কি হবে? কাছে দেখাবে। প্রতিসরণ একদম প্রথমে কি শিখলাম? এক মাধ্যম থেকে অন্য অন্য মাধ্যমে মাধ্যমে যখন আলো যায় সে কি হয়? হালকা আমি যাচ্ছি এরকম। ও দেখলো ওই মাধ্যমে সরস্বতী পূজা অন্য মাধ্যম আসছে, ওই মাধ্যমে যেতে যেতে ডান দিক বাঁ দিক কি হবে? ভেঙে যাবে। এটা হচ্ছে প্রতিসরণের ব্যাপার। জিনিসটা বুঝতে পারলি না পারলি না? আচ্ছা, এবার দেখ তারারা মিটমিট করে কেন? প্রতিসরণের জন্য। ধর ও বালতিতে কি রেখেছে? জল। জলের তলা কি দেখাবে? উঁচুতে। উপরে দেখাবে কিসের জন্য? প্রতিসরণের জন্য। এবার ওই জলের ভিতরে ও কোনো একটা বস্তু রেখেছে, মনে কর একটা বাটখারা রেখেছে, ভারী বাটখারা জলের তলায় রেখেছে। উপরে দেখাবে। তাহলে বাটখারাটা কোথায় দেখাবে? উপরে দেখাবে। উপরে দেখাবে। আচ্ছা, যদি মনে কর অ্যালফাবেট A B C D, ধর একটা লোহার
এ এনেছে, এনে ওই জলের তলায় রেখেছে, এটা কি কোথায় দেখাবে? উপরে। উপরে দেখাবে। তাহলে লেখা কি দেখায়? বড় দেখাবে। মাছকে কোথায় দেখাবে? উপরের দিকে। সূর্য ওঠার আগেও আর দেখাবে, ডোবার পরে। সূর্য ডোবার পরে। পরে দেখাবে। এই হচ্ছে ব্যাপার। এই প্রতিসরণের উপর ভিত্তি করে দুটো সূত্র আছে, ভালো করে দেখ। দেখ, এটা ভালো করে বুঝবি, এই জায়গাটা ক্লিয়ার করবি। বল, জলের প্রতিসরণের মান কত? 1.3 বা 4/4 4/3। এই প্রতিসরণকে আমরা কোন চিহ্ন দিয়ে দেখাই? নিউ মিউ চিহ্ন দিয়ে দেখাই। তাহলে বোঝা গেল মিউ চিহ্ন দিয়ে দেখাই। তাহলে মিউ চিহ্ন দিয়ে যদি দেখাই, এই জায়গাটা বলছি প্রতিসরণের মান কি হবে? আচ্ছা, এটা একটা কোণ, জল পড়ছে কোনটা? এটা কোণ। নাই এটা একটা কোণ, জল পড়ছে, এই জল পড়ছে হচ্ছে আলো আলো পড়ছে। পড়ছে। তাহলে এটা কি হচ্ছে কোণ? ওই আগের দিন বলেছি আপতন কোণ। আপতন কোণ উপরে আছে মানে আপতন কোণ। এটাকে আমি দেখাই ছোট হাতের আই। মাথায় দেখে আর পড়ার পরে এর সাথে যে কোণটা দেখায় সেটাকে আমি কত দেখাই? ছোট হাতের আর। কি দেখায়? আর। কি দেখায়? আর। আমরা কি জানলাম? যখন বস্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন সে বস্তুটা কি করে? অভিলম্বের দিকে বেঁকে যায়, বেঁকে যায়। তাই প্রতিসরণের উপর ভিত্তি করে দুটো জিনিস দেখায়, একটা কি করে? চকচক করে, আর একটা গভীরতা। দেখায়। তাহলে এই মানের উপর ভিত্তি করে কোন বস্তু কত চকচক করবে আমি জানতে পারবো। তাহলে সেই চকচক করার শুধু সূত্রটুকু মনে রাখবো, আমার আর কিছু মনে রাখবো না। যদি পরীক্ষায় দেয়, বোঝা গেল? তাহলে মিউ সমান সাইন আই বাই সাইন আর আই বাই সাইন আর। বোঝা গেল? তাহলে প্রতিসরণের সূত্র কি বল? মিউ সাইন আই বাই সাইন আর। তাহলে চারটে যদি সূত্র পরীক্ষায় দিয়ে দেয় তার মধ্যে এই সূত্রটা সঠিক লাগাতে পারবি তো? যদি কোশ্চেন একটু কঠিন করে দেয়, তাহলে মিউর মান কি বল? সাইন আই মিউর মান সাইন আই বাই আর। এটাই একটা বস্তু কি দেখাবে বেশি? কত চকচক চকচক করবে। আমি অত কিছু বুঝবো না, কত চকচকে দেখাবে, কত ঝিকমিক ঝিকমিক ঝিকমিক। সে একটা গান আছে ঝিলমিল ঝিলমিল রাতে, বুঝতে পারছিস? বুঝতেছিস গানটা? দেখেছিস? কার গান মতো কোন সিনেমা গান? পোষণ দিয়ে ছাপ দিয়ে কেউ করে। আমি যদি ভুল করে দেখি সেটা আমার ভুল। আমি ড্রেস দিয়ে আগে আগে হ্যাঁ? এমনি করে আর দুটো আমি ওই সমস্ত ড্রেস দেখছি এখন ফিরে আসছে আস্তে আস্তে। ছেলেরা এখন গেঞ্জি পরে দেখেছি রাস্তায় যেতে এই বকলের তলায় আর ওই 3-4টা হাত ঢুকে যাবে। এমনি তো গাঁজা খেয়ে পাঁচখানি ঝুলছে, প্যান্টটা করবে এই জায়গাটায়, প্যান্টটা করে এই জায়গায় এরকম করে দেখলে তো এত হাসি লাগবে, ধারণা হতে হবে। মানে একটা রুচিসম্মত ব্যাপার আছে তো, আমরা তো বাঙালি, আমরা ওয়েস্টার্ন কালচার কেন ঢোকাবো আমাদের মধ্যে? আমাদের তো একটা কালচার আছে, হ্যাঁ কিনা? সে কোথায় ইয়েতে আমেরিকায় এখানে কাটা জিনিস ফাটা জিনিস করে ঘুরে বেড়াচ্ছে, এখানে কাটা জিনিস ফাটা জিনিস। কেন আমাদের ধুতি পাঞ্জাবি খারাপ? সাউথ ইন্ডিয়ানরা দেখবি ওরা নিজেদের কালচার দেখবি, সে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান মিটিং হোক দেখা যাবে ধুতি পরে যাবে, ওরা ওদের কালচার। সাউথ ইন্ডিয়ান ধুতি আর তুলে যখন মারতে যাবে ঠিক আছে। জনতা গানের সিনেমা দেখবি, ধুতির খেলা কার বলে? ধুতির খেলা, ঠিক আছে। তো ভালো, তাহলে এটা হলে কি হবে? বস্তু কতটা কি চকচক চকচক করবে, ঠিক আছে। তাহলে চকচকের সূত্র কি বল? মিউ সাইন আই চকচকের সূত্র কি? সাইন আই বাই মিউটা কি? প্রতিসরণ। 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 তাহলে মিউর জায়গায় যে বস্তুটা বলবে তার মান লিখবো। যেমন যদি বলে হিরে কত চকচকে রাখবে, তাহলে আমার সাইনের কোণের মান বলে আমি বার করতে পারবো। এটা সূত্রটা মনে রাখবে, এটা আমরা আগে এটাই এগোবো। আর একটা সূত্র আছে যে বস্তুটা কত গভীর। গভীরে আছে দেখো, বুঝা গেল? বস্তুটা কত গভীর আছে, আধ ঘন্টা হলো বলবি বস্তুটা কত, এদিকে দেখ বস্তুটা কত গভীরে আছে দেখাবো। দেখ তাহলে তার সূত্র কি? মিউ ইজ ইকুয়াল টু বাস্তব গভীরতা, বাস্তব গভীরতা বাই অবাস্তব গভীরতা। বাস্তবটাই তো প্রকৃত রেখা, ওই প্রকৃত ভাই আবার অবাস্তব গভীরতা। হয়ে গেল? তাহলে আমি
এই প্রতিসরণের উপর ভিত্তি করে দুটো জিনিস পাই, কি কি বল? চকচক করে একটা জিনিস কি হয়? আর কত চকচক করে, একটা কত গভীর আছে, একটা কত গভীর আছে। তুই ও 35-40 মিটার কোনো ব্যাপার না, ঠিক আছে হোক। একটা বাস্তব গভীরতা আর একটা অবাস্তব গভীরতা। তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর বললে কি দেখাবে? চকচক। আর বাস্তব গভীরতা বাই অবাস্তব গভীরতা বললে কি দেখাবে? হ্যাঁ, কতটা গভীর আছে। দাদা ওই যে বাস্তব গভীরতা যেটা মানে যে পথে আলোটা আসার কথা ছিল সেইটা এটা বলে দিচ্ছি। বাস্তব গভীরতা মনে কর যে তুই এই 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 শ্যামলদার পুকুরে পাড়ে গেছিস, রাত্রিবেলা চাঁদ উঠেছে, শ্যামলদা শুয়ে আছে, এই গাছের আড়ালে ছিট ফেলেছি বা লাইট ফেলেছিস। আচ্ছা এটা কিন্তু কোনো চকচকে আসছে না না। গভীরে। তুই এখানটা দেখতে পাচ্ছিস কাঙ্গাল মাছ ঘুরে বেড়াচ্ছে, মানে খেতে নাই, তুই ছিট ফেলে খাবো, আচ্ছা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা তুই দেখছিস যে মাছটা ধর 10 মিটার নিচে, এখানে তুই দেখছিস। হুম। তাহলে তুই যেটা দেখছিস সেটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। অবাস্তব, কারণ তো প্রতিসরণ হচ্ছে। তাহলে এ বাস্তবে কত গভীরে আছে? ক্লিয়ার হচ্ছে না হয়নি? তাহলে তুই দেখছিস যে মাছটা কোথায় আছে? 10 মিটারের কম আছে, কিন্তু ওটা বাস্তবে কত মিটার আছে? কারণ এটা কিন্তু চকচকে না, ভালো চকচকে হলে কিন্তু উপরে দেখাবে, ওটা আলাদা, বুঝতে পারছি? ওটা প্রতিসরণ হয়। তাহলে এইখান থেকে আমরা দুটো সূত্র পেলাম, কি কি বল? মিউ সাইন ওটা বললে কি হবে? চকচকে। আর বাস্তব গভীরতা অবাস্তব গভীরতা। এটা করলে বস্তু গভীরতা হয়। তুমি যেটা এটার একটা উদাহরণ দিলে ওটার একটা গুরু মাটি এটা হচ্ছে উদাহরণ দেবো তো। হিরে কি হয়? চকচক করে। চকচক করে। এইটার অ্যাঙ্গেল দিতে হবে, দিয়ে এইখানে সাইন আই জায়গায় তার মান বার করতে হবে। যেমন সাইন আই, যদি এখানে অ্যাঙ্গেলটা মনে কর 60 ডিগ্রি দিল, তাহলে 60 ডিগ্রি করে এখানে সাইন 60 ডিগ্রি মান বসে। সাইন স্টারের মান বসাতে হবে। বুঝতে পেরেছিস? করে প্রতিসরণ কাটাকুটি করে এইখানে যে বস্তুটা বলবো তার মানটা পেয়ে যাবে। কত মান পড়ে না সেটা মনে বুঝতে পেরেছিস? আর এটা করলে পরে সেটার জন্য এবার দেখ, এবার চলে আল্লাহ জিনিসটা ভালো করে দেখ। তাহলে এইটুকু ক্লিয়ার হচ্ছে না? কোন ক্লিয়ার হয়নি? ভালো ক্লিয়ার। তাহলে এটার উপর ভিত্তি করে একটা বস্তু কত গভীর আছে দেখাবে। হ্যাঁ এটা কত চকচক। এই যে প্রতিসরণের এই সূত্র, এটা কে আবিষ্কার করেছে? দ্য ফেমাস সায়েন্টিস্ট বিজ্ঞানী স্নেল। তাহলে এটা কার সূত্র? স্নেলের সূত্র। এতদিন তো জানতি স্নেল কে, ঠিক আছে? তার বিজ্ঞানী স্নেল প্রতিসরণের সূত্র কি আবিষ্কার করেছে? বিজ্ঞানী স্নেল। তাহলে প্রতিসরণ কি একদম প্রথম ভাষায় কি শিখেছিলাম? এক মাধ্যমে অন্য মাধ্যমে এলে তার গতিপথ পরিবর্তন হবে। হবে। এবার অবিলম্ব আছে, লঘু থেকে ঘনতে এলে ও অবিলম্বের দিক থেকে বেঁকে আসবে। আর ঘন থেকে লঘুতে গেলে বলের দিকে বেঁকে যাবে। এই দুটো থেকে আমি কি কি পাই? একটা ওই বস্তু যত ঘনত্ব করে একটা ব্যাস, এর উপর ভিত্তি করে হয়েছে। তাহলে স্টপ কর।